সমস্ত প্রশংসা গুণগান মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেরা বানিয়েছেন, যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং যার দয়ায় ও রহমতে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের উপর মেহেরবানি যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দ্বারা ধন্য করেছেন বা আমাদেরকে মুসলিম বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিভিন্ন রকমভাবে পরীক্ষা নেন। তার মধ্যে সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে মানুষের আমলের, এবং সেই পরীক্ষার যেই পরিণাম সেটা হয় জান্নাত কিংবা জাহান্নাম। ভালো আমল করলে তার জন্য জান্নাত, খারাপ করলে পারে তার জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত রেখেছেন। জান্নাতের পথ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, জাহান্নামের রাস্তাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন। মানুষ কিভাবে সেগুলো থেকে বাঁচবে, জান্নাতের পথে কিভাবে চলবে, এটা মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিলেন যে মানুষ সে নিজের মতো করে পথ বেছে নেবে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, তাদেরকে আমি দুটি পথ দেখিয়েছি। মানুষ হয় জান্নাতের পথ বেছে নেবে কিংবা জাহান্নামের পথ বেছে নেবে। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে কিংবা সে নাশুকরা হবে এবং জাহান্নামের পথ সে বেছে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাত দেবেন বা জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবেন, এটা এতটা সহজ নয়। জান্নাতে যাওয়া, যেই জান্নাতের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এমন রেখেছেন যে মালা আইনুন রাআত ওয়ালা কলবুন খাতিরাত, এমন একটি বিষয় মালা আইনুন রাআত, কোন চোখ সেই রকম নিয়ামত কখনোই দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কখনোই শুনেনি, ওয়ালা খাতারা বিবালি আহাদিন, এবং কারো অন্তর কখনোই কল্পনা করতে পারেনি জান্নাতের সুখময় কত বেশি হতে পারে। জাহান্নাম তার ভয়াবহতা এতটাই বেশি, একজন মানুষ পৃথিবীর বুকে সে রাজ পরিবার এবং পৃথিবীর সমস্ত রকম সে সুখ বিলাস এবং বিলাসিতা উপভোগ করার পরেও যখন জাহান্নামে তাকে এক মুহূর্তের জন্য, এক সেকেন্ড বা তার চাইতে কম সময়ের জন্য জাহান্নামে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়ে জিজ্ঞেস করবেন যে তুমি কি কখনো সুখের মুখ দেখেছো? সে বলবে না, কখনোই এইরকম আমি দেখিনি। তাহলে এই জীবনের লোভ লালসা, বিলাসিতা, সুখময় জীবন, আনন্দময় জীবন তাকে উপভোগ করার জন্য, লাইফকে এনজয় করার জন্য যে আমাদের প্রচেষ্টা, এবং তার জন্য আমরা সমস্ত রকমভাবে জাহান্নামের আমলগুলো করতে প্রস্তুত, জান্নাতের কোনো রকমভাবে রাস্তা এখতিয়ার করতে চাই না, এটা কিসের জন্য? যখন এক মুহূর্ত যদি জাহান্নামে মানুষকে নিয়ে তুলে নেওয়া হয়, তাহলে পৃথিবীর সমস্ত ভোগ বিলাস এবং এখানকার আনন্দ, যারা অত্যন্ত সবচাইতে সুপার যেই জায়গাতে আছে তাদের সেই অবস্থা করার কথা বলা হচ্ছে। এখানে যারা দুঃখে আছে তাদের কথা নয়। এই হচ্ছে জান্নাত এবং জাহান্নামের। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি মিসলা জানাহ বাউদাতিন, যদি এই পৃথিবীর হাকিকত, এই পৃথিবীর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মাছির দানার বরাবর হতো, মা সাকা মিনহু কাফিরান আবাদা, কোন অমুসলিম বা আল্লাহর সাথে কেউ নাফরমানি করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাবারই দিতেন না। এই হচ্ছে এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্য। এই জন্যই কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, পৃথিবীতে একেবারে পথিক একজন মুসাফির সেই রকমভাবে চলতে বলা হচ্ছে। ও আবিরুস সাবিল, একজন মুসাফির কিংবা একজন পথিক সেই রকমভাবে চলো। চলতে চলতে একটু গাছের নিচে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিলাম, সেই রকমই এই জীবনটি। আর প্রকৃত যেই জীবন যেখানে আমাদের বসবাস হবে, দারুল কারার, সেটা হচ্ছে জান্নাত। আর যদি খারাপ আমল হয় তাহলে পারে জাহান্নাম।
তাহলে যেটা প্রকৃত জীবন সেই জীবনকে যেন নষ্ট আমরা না করি, সেই জন্য আমাদেরকে দারুল আমাল বা আমলের জায়গাতে আমাদেরকে ঠিক থাকতে হবে। জান্নাত এতটা সহজ নয়। আহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করো যে তোমরা শুধুমাত্র মুখে উচ্চারণ করে নিবে যে আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা মুসলমান হয়ে গিয়েছি, আর তোমরা জান্নাত চলে যাবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাত পেয়ে যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের উপর সেই রকম কোনো আযাব আসবে না, কোনো কষ্ট হবে না যেই রকম ভাবে তোমাদের পূর্ববর্তী যেই সব লোকেরা এসেছিল এবং তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই রকম কষ্টদায়ক অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন, বা যেভাবে তারা পৃথিবীর বুকে কষ্ট করেছিল বিভিন্ন রকম ভাবে, সেই কষ্ট তোমরা পাবে না। সুখময় জীবন চালানোর চেষ্টা করবে আর ভাববে আমরা জান্নাত পেয়ে যাব, এটা কখনোই হয় না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত আয়াত নম্বর 2 এর মধ্যে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে আহাসিবান নাসু আন ইউতরাকু, তাদের কোনো হিসেব নেওয়া হবে না, সরাসরি তারা জান্নাতে চলে যাবে? আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, যে আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা সহি আকীদায় চলে এসেছি, আমরা হেদায়েত পেয়ে গিয়েছি, বাস মানুষ শুধুমাত্র কল্পনা করলো, ভেবে নিল, আর এর বিনিময়ে সে জান্নাত চলে যাবে? ওয়াহুম লা ইফতানুন, আর তারা ফিতনায় পতিত হবে না বা তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল সকলেরই আমি ভালোভাবে পরীক্ষা নিয়েছি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে দেখে নেই তোমাদের মধ্যে প্রকৃত সত্যবাদী ঈমানদার কারা এবং কারা মিথ্যুক তাদের ঈমানের প্রতি। ঈমানের প্রতি মিথ্যুক এবং ঈমানের প্রতি সততা, এর আসল পরীক্ষা হয় মানুষ ঈমান নিয়ে আসার পরে সেই মোতাবিক আমল করছে কিনা, তার উপর ডিপেন্ড করে। যদি মানুষ ঈমান নিয়ে আসে বা কোনো একজন মুসলিম সে নিজেকে মুসলিম দাবি করে আর তার সাথে সাথে আমল না থাকে, তাহলে সে কখনোই মুমিন হতে পারে না বা সেই ব্যক্তির ঈমান কোনো কাজে আসতে পারে না। ঈমানের সংজ্ঞাই হচ্ছে ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদীক বিল জিনান। ইকরার বিল লিসান, প্রথমে মুখে উচ্চারণ করা যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর ওয়াহদানিয়ত বা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে বিশ্বাস, এর সাক্ষী দেওয়া যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তেমনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সাক্ষী দেওয়া, এটা মুখে উচ্চারণ করতে হবে। এই জন্যই বলা হয় বাচ্চারা যখন কথা বলতে শিখে এই শব্দ অবশ্যই আমরা তাদেরকে মুখে বলাবো, এমনটা নয় যে না যে কোনো সময় জীবনে পড়ে নেবে, এইরকমটা যেন কখনোই না হয়। বাচ্চা যখন কথা বলতে শিখবে তখনই তাকে প্রথমে মুখে যেন আমরা এটা উচ্চারণ করাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজ অধিকাংশ দেখা যায় 5 বছর 10 বছর হয়ে গিয়েছে এই কালমা তখন পর্যন্ত হয়তো উচ্চারণই করেনি। এমনও আছে হয়তো অনেক সময় নামাজে যায় আর কোনো কিছু করে, কিন্তু এই কালেমা জীবনে উচ্চারণ করেনি। এই কালেমার উচ্চারণ ঈমান নিয়ে আসার জন্য বা মুসলিম হওয়ার জন্য এটা জরুরি, অতএব মুখে এটা উচ্চারণ অবশ্যই করতে হবে। এমনকি ইসলামের যে 5টি আরকান তার মধ্যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা কেউ যদি সাক্ষী না দেয় তাহলে সে মুসলিমই হবে না। আবার এটা কখনোই না ভেবেনি মুসলিম ঘরে জন্ম করেছি বলে মুসলিম, এটা কখনোই নয়। যদি এই কালেমা কেউ মুখে উচ্চারণ না করে তাহলে সে মুসলিম হচ্ছেই না। অতএব তাকে মুসলিম বানানো এটা জরুরি আমাদের সন্তানদেরকে। এই জন্যই পূর্বপুরুষরা তারা বলতেন আউয়ালু মা ইয়াতাফাত্তাহু বিহিস সাবিয়্যু কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম বাচ্চা যে কথা বলতে শিখবে তাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মাধ্যমে আমরা যেন কথা বলতে শেখাই। সে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঈমানের ক্ষেত্রে, সেটা হচ্ছে তাসদীক বিল জিনান,
অন্তর থেকে বিশ্বাস। শুধুমাত্র মুখে বলে নিলাম যে হ্যাঁ আল্লাহ আছেন, বা রসুলের আমরা অনেক হয়তো কাওয়ালি গাইছি, আর কোনো কিছু করছি, রসুলের নামে অনেক কিছু বলছি, কিন্তু অন্তরে আমাদের ঢুকছে না সেই আল্লাহর বিশ্বাস। রসুলকে রসুল বলে আমরা অন্তর থেকে মেনে নিতে পারছি না, তাহলে পারে সেও মুমিন হতে পারে না। তসদীক বিল জিনান, অন্তর থেকে রসুলকে রসুল মনে করা, আল্লাহকে আল্লাহ মেনে নেওয়া, সেই বিশ্বাস স্থাপন করা অন্তর থেকে, এটাও জরুরি। তৃতীয় পয়েন্ট ইমানের জন্য, সেটা হচ্ছে আমাল বিল আরকান। ইমানের যতগুলো আরকান আছে, তার যতগুলো ভাগ আছে, তার উপর আমল করা। কেউ যদি আমল না করে, মনে করে যে হ্যাঁ আমি মুখে উচ্চারণ করে নিয়েছি এবং আমার মনের মধ্যে বিশ্বাস আছে, আমল না করতে পারি কিন্তু আমার মনে বিশ্বাস ঠিক আছে, ভেতরে আমার ইমান ঠিক আছে, কেউ যদি এরকম মনে করে তাহলে পরে তার ইমান ঠিক নেই। আল ইনাউ ইয়াতারাশু মা ফি, আমরা কোনো একটি গ্লাসে পানি রাখলে তার বাইরে পানি আমরা দেখতে পাই, দুধ থাকলে দুধ আমরা বুঝতে পারি। একই রকম ভাবে যদি ভেতরে ইমান থাকে, তার বহির প্রকাশ আমলের মাধ্যমে অবশ্যই হতে হবে। এটা ইমানের একটি শর্ত হচ্ছে যে আমাল বিল আরকান, ইমানের যতগুলো আরকান তার উপর আমাদেরকে আমল করতে হবে। আমল করব না আর বলবো যে না আমার ইমান ঠিক আছে, অন্তরে বিশ্বাস ঠিক আছে, সেই ইমান কোনো কাজে আসবে না। এই জন্যই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য অনেক রকম ভাবে বলেছেন। ইমানের আরকানগুলো কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শু'বা আফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক। ইমানের 70টার চাইতে বেশি শাখা প্রশাখা বা আরকান আছে। তার মধ্যে প্রথম হচ্ছে আফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমার সাক্ষী দিবে। এটা হচ্ছে ইমানের প্রথম রুকন। এরপরে অনেকগুলো আছে, বিদুন ওয়া সাবউনা শু'বা, 70টার চাইতে বেশি। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, আর তার সর্বনিম্ন হচ্ছে যে কমপক্ষে রাস্তা থেকে যেই কষ্টদায়ক কোনো জিনিস যদি পড়ে থাকে তাহলে সেটাকে সেখান থেকে সরিয়ে দেওয়া। কতদিন এমন হয়েছে, কোনো পাথর আছে, কোনো ইট পড়ে আছে, আমরা সেটাকে সেখান থেকে সরিয়েছি, এটা একটা ইমানের অংশ। অতএব এই 70টার চাইতে বেশি। কোরআনে বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্লেষণ করেছেন। সূরা মুমিনুন সূরা নম্বর 18, এই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, 1 নম্বর আয়াত নম্বর 1 থেকে নিয়ে আয়াত নম্বর 9, 10, 11 পর্যন্ত প্রায়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার ভাবে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সেই সব মুমিন তারাই সফলকামী বা তারাই সফলতা পাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু রাখতে পারে, যারা নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি অর্জন করতে পারে, নামাজে তাদের ক্রন্দন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তর বিগলিত হয়ে যায় নামাজের মধ্যে। তারপরে তাদের অবস্থা হচ্ছে যে সেই সব মুমিনরা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পথে যাকাত বের করে। এবং তাদের অবস্থা হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, তারা অবশ্যই যে কোনো লঘু যেই কথাগুলো হবে অর্থাৎ ফালতু কথা, সেই সব জায়গা থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে, কোনো লঘু কথা বলবে না। তেমনি তারা কখনোই কাউকে কোনো রকম ভাবে কটূক্তি করবে না, কোনো অপচয় আড্ডাবাজি হবে না, কোনো মিথ্যে কথা তারা বলবে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, শুধুমাত্র স্ত্রী কিংবা যেই লন্ডির যখন অবস্থা ছিল তখন সেই অবস্থায় তাদের ছাড়া অন্য কোথাও এর কোনো রকম ভাবে ব্যবহার করে না। যাদের অবস্থা এরকম, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করে অর্থাৎ টাইম যারা নামাজ পড়ে, এই সব লোকেরা তারা হয় আসলে মুমিন। শুধু মুখে উচ্চারণ করে নিলাম আর যদি ভেবে নিই যে হ্যাঁ আমি মুমিন হয়ে গেছি, তাহলে সেই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না। একই রকম ভাবে সূরা আনফাল আয়াত নম্বর 2 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তারা
ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর স্মরণ করা হয় তাদের মধ্যে তখন তাদের মনটা বিগলিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয় তখন যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রত্যেক বিষয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, তারা হচ্ছে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরা আল ফুরকান আয়াত নম্বর 72 থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা, মুমিন তারা যারা যখন পৃথিবীর বুকে চলে তাদের মধ্যে কোনো অহংকার বোধ থাকে না। আজ আমাদের মধ্যে কারো একটু ব্যবসা বেড়ে গেল, মনের মধ্যে বিশাল অহংকার চলে আসলো। রাজনৈতিকভাবে একটু পাওয়ার পেয়ে গেল, একেবারে নিজেকে দাঁড়া ভেবে ফেললো। কিংবা হয়তো শিক্ষাগত কোনো যোগ্যতা বেড়ে গেল, ফার্স্ট পজিশন চলে আসলো, তাহলে মাটিতে আর পা লাগছে না। এইরকম ভাবে আজ আমাদের অবস্থা। আল্লাহর বান্দা তারা বা মুমিন তারা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা পৃথিবীর বুকে চলাফেরা করে তখন অত্যন্ত নম্র ভদ্র এবং কোন রকম ভাবেই তাদের কোনো অহংকার থাকে না, সেরকম ভাবে তারা চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কেউ কোন রকম ভাবে তার সাথে পাগলামো করতে আসলে, মূর্খামি করতে আসলে তার সাথে সে মুখ লাগাতে চায় না, নিজের সম্মান বাঁচিয়ে রেখে চুপচাপ থেকে যায়। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন একজন মূর্খ ব্যক্তি মূর্খামি করতে আসলে, বাবা ঠিক আছে তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই, এইরকম ভাবেই নিজে সেখান থেকে চলে যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি যাপন করে সাজদারত অবস্থায় কিংবা কিয়াম অবস্থায়, অর্থাৎ যারা কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়াল্লাযীনা ইদা, এবং সেই সব ব্যক্তিরা যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে সেই সময়ে তারা সেখানে না বেশি বাড়াবাড়ি করে আর না সেখানে কোনো রকম ভাবে কম করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সেই কথা নিয়ে আসছেন, ওয়াল্লাযীনা, সেই সব ব্যক্তিরা যারা লা ইয়াজনুন, তারা জিনা করে না, সেই সব ব্যক্তিরা যারা কতল করে না, যারা কারো হত্যা করে না এবং যারা কারো সাথে কোনো রকম কটূক্তি করে না, তারাই হচ্ছে আসলে মুমিন। আর এই ঈমানটাই হচ্ছে আসলে কাজের। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, এরাই হচ্ছে যাদের মধ্যে এই রকম বৈশিষ্ট্য থাকবে, যারা নামাজের হেফাজত করবে, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা জবানের হেফাজত করবে, যারা নামাজের সময় খুশু নিতে পারবে, যারা তাদের মালের হেফাজত করবে এবং যাকাত বের করবে, যারা পৃথিবীতে চলাফেরা করার সময় সব সময় নম্র ভদ্র থাকবে, কোনো সময় তাদের মধ্যে অহংকার আসবে না, এইরকম যারা ব্যক্তি থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে প্রকৃত জান্নাতের অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা ফিরদাউস বা জান্নাতুল ফিরদাউসের যারা আসল হকদার এবং তার ওয়ারিস হতে পারবে, তারা হচ্ছে এই সব লোকেরা, অন্য লোকেরা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলাদা আলাদা ভাবে আমলের কথা উল্লেখ করছেন। কোরআনের মাজিদের মধ্যে যে কোনো জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বর্ণনা করেছেন, সেই জায়গাতে আমালে সালেহ এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বর্ণনা করেছেন। আমরা সূরা বাকারা থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত সূরা আসর পর্যন্ত, এই পর্যন্ত বিশেষভাবে ঈমানের যে গল্প আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনাগুলো নিয়ে এসেছেন, আমরা সব জায়গাতেই দেখতে পাই যে ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমালে সালেহ নিয়ে এসেছেন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুমুল জান্নাতুল মাওয়া, যারা ঈমান নিয়ে আসে এবং আমালে সালেহ করে। সালেহ আমল এর অর্থ কি? সালেহ এর অর্থই হচ্ছে যেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হবে, তাকে বলা হয় আমালে সালেহ। অতএব কোনো আমল যদি মানুষ বান্দাকে দেখানোর জন্য করে তাহলে সেটাও আমালে সালেহ নয়। কিংবা কেউ হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী নয়, তাহলে সেটাও আমালে সালেহ নয়।
আমালে সালেহ সেটাই যেটা শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ করবে এবং সেই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে অনুযায়ী করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করবে, সেটাকে বলা হয় আমালে সালেহ। সূরা বাকারা আয়াত নম্বর 58, সূরা বাকারা আয়াত নম্বর 22, একই রকম ভাবে সূরা আল ইমরান আয়াত নম্বর 32 132 এর মধ্যে, সূরা নিসাতে আয়াত নম্বর 91 এর মধ্যে, এরকম ভাবে অধিকাংশ জায়গাতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বলেছেন, আমালে সালেহ বলেছেন। এমনকি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্ত। আসরের কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র তারা ছাড়া, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে আসলো এবং সৎ কাজ করলো। তাহলে আমরা কিভাবে ভেবে নিই যে হ্যাঁ আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি, মাঝে মাঝে হয়তো কেউ ঈদ মিলাদ মানিয়ে নিল, কিংবা হয়তো একটা পাড়াতে মিলাদ দিয়ে দিল, তার জন্য একটু খেটে নিল, কোনো সময় হয়তো কোথাও জিয়ারাতে চলে গেল আর ভেবে নিল যে হ্যাঁ আমরা জান্নাতে পৌঁছে যাব। এটা কখনোই হতে পারে না। প্রত্যেক মানুষের জন্য জরুরি হচ্ছে যে যদি আমরা জান্নাত পেতে চাই, নিজেদেরকে জাহান্নাম থেকে ছুটকারা নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে আমালে সালেহ প্রত্যেকটা কাজে আমাদেরকে সেই বিষয়টি প্রকাশ করতে হবে এবং সেই বিষয়কে বা আমালে সালেহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। প্রত্যেকটা বিষয় আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নিজেরা হিসেব করার চেষ্টা করব যে আমরা কতটা সেই কাজ করেছি। এবং তার উপরে বড় বিষয় হচ্ছে বিশেষভাবে আমরা যারা সহি আকীদার দাবিদার হয়ে পড়ি এবং মনে করি যে হ্যাঁ আমরা পথ ভ্রষ্টতা থেকে সহি দ্বীনের উপর চলে এসেছি এবং সহি আকীদা আমরা পেয়ে গিয়েছি, আমাদের মধ্যে একটা বড় ভুল ধারণা চলে এসেছে যে যেন আমরা সহি আকীদায় এসে জান্নাতকে কিনে ফেলেছি। এটা কখনোই যেন আমরা ভেবে না নিই। মানুষ যেইভাবে কালেমা পড়ে নিলে পারে জান্নাতবাসী হয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত তার উপর আমল না হয়ে যাচ্ছে, সেম একই রকম ভাবে শুধুমাত্র আকীদা বিশুদ্ধ হয়ে গেলে পারে একজন কোনো মতেই জান্নাতবাসী হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার আমল প্রকৃত না হচ্ছে। আর অধিকাংশ ক্ষেত্রে আমাদের সহি আকীদা ভাইদেরকে এমনটাই দেখা যায় যে আকীদা পরিবর্তন করার কারণে কিংবা হয়তো নামাজে রাফায়ে দেন বা জোরে আমিন বলে নেওয়ার কারণে সে মনে করে বসে যে আমি ইসলামের বিশাল বড় কোনো উপকার করে দিয়েছি বা আল্লাহর কোনো বড় উপকার করে দিয়েছি। নিজের উপকার করেছি এটা মনে করে না। মানুষ মনে করে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত সূরা নম্বর 49 এর আয়াত নম্বর 18 এর মধ্যে 16 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, লোকেরা তোমাকে এসে ইহসান জেতায়, তারা বড় গলায় যে আমরা তো মুসলিম, তাহলে আমাদের সাথে এরকম হবে কেন? এইরকম অনেকে এসে বলে যে আমরা মুসলিম মানে কত বড় কিছু করে ফেলেছি। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা এসে বলে, আর এগুলো মুনাফিকরা করতো, যে আপনি আমাদেরকে এই জিনিস দিচ্ছেন না, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমাদেরকে এটা পাওনা আছে, এই পাওনা আছে, এই হক আছে ইত্যাদি, এগুলো মুনাফিকরা করতো। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা এসে তোমার কাছে এসে বড় জোর গলায় বলে যে আমরা ইসলাম গ্রহণ করেছি, তোমার উপর তারা ইহসান জেতায় যে হ্যাঁ আমরা কত বড় একটি কাজ করে ফেলেছি। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলো, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা মুসলিম হয়েছো বলে আমার উপর এসে তোমাদের ইহসান জেতাবে না বা তোমরা উপকার করে দিয়েছো, এরকম কোনো মনোভাব যেন তোমাদের না আসে। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো বা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ইহসান জিতিয়েছেন, তোমাদের উপকার করেছেন, আন হাদাকুম লিল ঈমান, যে তোমাদেরকে ঈমানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। অতএব যদি আমাদের আকীদার পরিশুদ্ধি হয়েছে, আকীদার পুরোপুরি পরিশুদ্ধ হয়েছে সেটা নয়, জাস্ট কোনো রকম হয়তো কেউ রাফায়ে দান করতে শিখে গিয়েছে, এবার নামাজই পড়ে না তো রাফায়ে দান কোথা থেকে করবে, বড় একটি প্রশ্ন আসে। এবার কখনো হয়তো জুমা পড়ে নিল, ঘরে কখনো নামাজ পড়ে নিল আর ভাবলো যে হ্যাঁ সেই সময় হয়তো রাফায়ে দান করে নিল আর ভাবলো আমি জান্নাতে চলে গেলাম, এটা কখনোই হতে পারে না।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম হাদাকুম লিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে বলতে চাইছেন যেটা আল্লাহ তোমাদের উপর উপকার করেছেন, যে তোমাদেরকে হিদায়াত দিয়েছেন। যদি সেই আল্লাহ হিদায়াত না দিতেন তাহলে কোনোদিন এই হিদায়াত পেতে না। অতএব যেহেতু আল্লাহ তোমাদেরকে হিদায়াত দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া হিসেবে তোমরা বেশি বেশি আমল করবে। হযরত দাউদ আলাইহিস সালাম তার বংশধরকে বলছেন ই'মালু আলা দাউদ শাকুরা, হে আলে দাউদ, তোমাদের জন্য এটা বেশি জরুরি যে তোমরা বেশি আমল করবে। বেশি আমল কেন করবে? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিদায়াত দিয়েছেন, এর জন্য শুকরিয়া হিসেবে তোমরা বেশি আমল করবে, এটাই হচ্ছে এর শুকরিয়ার দাবিদার। অতএব কারো যদি আকীদার পরিশুদ্ধি হয়েছে, এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর বেশি ইহসান করেছেন, বেশি উপকার করেছেন, তাকে এক স্টেপ বাড়িয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম তো তাকে মুসলিম বানিয়েছেন বলে আল্লাহ রাব্বুল আলামিনের উপকার তার উপরে। দ্বিতীয় স্টেপ তাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক আকীদা দেখিয়েছেন, তাহলে ডবল ইহসান এবং ডবল উপকার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তাহলে তার আমলের দায়িত্বটাও বেড়ে যায়। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি আমল করতেন, রাত জেগে নামাজ পড়তেন, পা ফুলে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন ভাবে আমল করছেন, এত বেশি আমল করছেন, কারণটা কি? আপনার অবস্থা তো এমন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে এবং পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তাহলে এত বেশি জেগে জেগে আমল করার কি প্রয়োজন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা আফালাম আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? তাহলে পরে আমরা এখান থেকে একটা বড় শিক্ষা নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করছেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া হিসেবে, আর এত বেশি আমল করছেন। তাহলে আমরা কোন জায়গাতে আছি, আমাদের কি অবস্থা হয়েছে যে আমরা ভেবে ফেলেছি যে হ্যাঁ আমরা জান্নাত কিনে নিয়েছি, বা আমরা সহিহ আকীদায় চলে এসেছি, তো আমরা অনেক উপকার করে ফেলেছি। এটা যেন কখনোই না হয় আমাদের দ্বারাতে। এই জন্য ইন্নাল্লাহা ইউহিব্বু লাকুম সালাসা ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটি জিনিস পছন্দ করেন, তিনটি জিনিসকে খারাপ মনে করেন। সহিহ মুসলিমের হাদিস নম্বর 3757 হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তিনটি জিনিস পছন্দ করেন এবং তিনটি অপছন্দ করেন। তার মধ্যে একটি হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বু লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাতাফাররাকু, আর তোমরা সকলেই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুতভাবে ধরে থাকবে এবং তোমরা কখনোই বিভক্ত হবে না। আর তৃতীয় হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মান ওয়াল্লাহুল আমর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমির নিযুক্ত করবেন, তোমরা তাকে তার ইতাআত করবে বা তাকে মেনে চলবে। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা, তিনটি জিনিস অপছন্দ করেন, কিল ওয়া কাল ওয়া কাসরাতুস সুআল ওয়া ইদাআতুল মাল। কোন বর্ণনায় এটা আছে যে বেশি কথা বলা, ওয়া কাসরাতুস সুআল বেশি প্রশ্ন করা এবং ধনমাল নষ্ট করা। আর কোন কোন বর্ণনায় ওয়া আন ইয়ারজিআ বা'দা মা হাদাহুল্লাহ, একজন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিয়ে দিয়েছেন, তারপর সে আবার ফিরে যাচ্ছে গুনাহের দিকে, ফিরে যাচ্ছে খারাপ কাজের দিকে, ফিরে যাচ্ছে ব্যভিচারীর দিকে, বিভিন্ন দিকে মানুষ ফিরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত অপছন্দ করেন যে যখন কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিয়ে দিলেন, তারপর সে আবার গুমরাহি এবং জালালাতের দিকে ফিরে যাচ্ছে। এই জন্যই ইসলামে যাদেরকে হত্যা করা জায়েজ বা হাদ হিসেবে যাদেরকে হত্যা করা হয়, তার মধ্যে একজন হচ্ছে যে ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি দিন থেকে আবার ফিরে চলে যায়, অর্থাৎ যে দিনে ইসলামে আসলো আবার ইসলাম নিয়ে আসার পরে কেউ যদি মুরতাদ হয়ে গেল, তাহলে পরে তাকে হত্যা করা যায়। এমনি সাধারণভাবে কেউ অমুসলিম আছে তাকে হত্যা করা জায়েজ নয়, কিন্তু দিনে আসার পরে সে ফিরে যাচ্ছে, তাহলে এইরকম ক্ষেত্রে তাকে হাদ হিসেবে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে। এটা কত বড় একটি বড় পাপ এবং গুনাহের কাজ।
অতএব আমাদের যৌবন বয়স বলে বা যুবক বলে আমরা কিছুদিনের জন্য আসলাম, আবেগী হয়ে গেলাম, আবার পুনরায় আমরা আগের মতোই বা তার থেকে বেশি খারাপ হয়ে যাচ্ছি। এটা আজ আমাদের সমাজের মধ্যে বা আমাদের যুবক ভাইদের মধ্যে অত্যন্ত বেশি দেখা যাচ্ছে। সেম একই রকমভাবে হয়তো কিছুদিনের জন্য খুব বেশি আবেগ নিয়ে, অনেক বেশি স্পিড নিয়ে অনেক ফতোয়াবাজি হতে পারে, অনেক দলিল, অনেক হাদিস নম্বর, অনেক আয়াত নম্বর মুখস্থ করে নিল এবং অনেক বেশি লোকেদেরকে হয়তো দাওয়াত দিল। কিছুদিন পরে দেখা যাচ্ছে সবগুলো ফিরে চলে গেল বা তাদের মধ্যে অনেকেই ফিরে চলে যাচ্ছে। আজ আমরা টিভি চ্যানেলগুলোতেও দেখতে পাচ্ছি অনেকেই নিজের নামে এক্স মুসলিম লিখছে। এগুলো তো কিছুটা নমুনা যাদেরকে দেখা যাচ্ছে, আর যেই সব নমুনা আমরা দেখতে পাই না, এমনি সমাজের মধ্যে সচরাচর এরকম অসংখ্য রয়েছে যারা হয়তো সরাসরি হয়তো এক্স মুসলিম হয়ে যাচ্ছে না, কিন্তু আমলগত দিক থেকে অবশ্যই এক্স মুসলিম হয়ে যাচ্ছে কিংবা তারা মুরতাদ হয়ে যাচ্ছে। এইরকম অবস্থায় আজ আমরা দাঁড়িয়ে। অতএব ঈমান যখন আমরা মুমিন হয়ে যাব বা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো, সেই সময় আমাদেরকে সব সময় অন্তর থেকে সেই বিশ্বাসটি নিয়ে আসতে হবে। আর আমরা বিশেষভাবে যে দোয়াটি করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে তোমার সঠিক পথ দেখাও, এটা সব সময় অন্তরে রাখতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসলো, ঈমান নিয়ে আসার পরে আমিলুস সালিহাত, নেক আমল করলো, তারপরে তুম্মাস্তাকামু, তার উপর যারা অটুট থাকলো, অটল থাকলো, তারা ফিরে গেল না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি সুসংবাদ শুনিয়েছেন। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের মেহমান নওয়াজি হয়। জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখেছেন। কাদের জন্য? তুম্মাস্তাকামু, যারা ইস্তেকামত করে, যারা তাদের ঈমানের উপর অটুট থাকতে পারে। আজ আমাদের কাছে খুব তেমন কোনো বাধা নেই। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ দেখি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কালেমা বলেছেন বলে, শুধু বিশ্বাস এবং আল্লাহকে বিশ্বাস করেছেন, ইসলাম নিয়ে এসেছেন বলে, তার উপর বিশাল বড় বড় বুলডোজার পাথরগুলোকে তার বুকে চাপিয়ে দেওয়া হতো এবং মরুভূমির উত্তপ্ত সেই বালির উপরে তাকে শুয়ে রেখে দেওয়া হতো। নিচে যেই বালির যেই উত্তপ্ততা বা তার যে উষ্ণতা, সেটা উপর থেকে পাথরের এইরকমভাবে দম বেরিয়ে যাবে। আহাদ তবুও তিনি ছাড়েননি। খাব্বাব বিন আর খুবাইব, হযরতে সুমাইয়া, হযরতে আম্মার বিন ইয়াসির, অসংখ্য সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের অবস্থাগুলো আমরা শুধু দেখি। কয়লা জ্বলছে, একেবারে উত্তপ্ত কয়লার উপর তাদেরকে শুইয়ে দেওয়া হয়েছে, পিঠ তাদের ঝলসে যাচ্ছে, তারপরেও তারা তাদের ঈমান থেকে ফিরে যায়নি। তাদেরকে চাটাইয়ের মধ্যে বা মাদুরের মধ্যে লেপ্টে দেওয়া হয়েছে, দুই দিক থেকে তাদের উপর ধোঁয়া দেওয়া হচ্ছে, এইরকম ভাবে তাদের উপর কষ্ট দেওয়া হচ্ছে। তাদের কোনো কাউকে ফ্রাই করা হচ্ছে, একেবারে বড় কোনো দেগের মধ্যে তেল দিয়ে দিয়ে তাকে পুরো হিট এবং গরম করে তাতে ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরেও তারা ঈমান থেকে ফিরে যায়। আমাদের উপর কি এসছে? কি এমন পাহাড় ভেঙে গিয়েছে যে আজ আমরা সেই ঈমানের উপর টিকে থাকতে পারি না? কি এমন হয়ে গিয়েছে যে আমরা কিছুদিনের জন্য হয়তো মসজিদ গেলাম, তারপর সমস্ত নামাজি আমাদের গায়েব হয়ে যাচ্ছে? কিছুদিনের জন্য হয়তো আমরা ভালো হলাম, তারপর আবার আমাদের ঈমান শেষ হয়ে যাচ্ছে। কিছুদিনের জন্য হয়তো আমরা ঈমানের পথে আসলাম, আবার আমাদের ঈমান শেষ হয়ে যাচ্ছে। এইরকমই যদি আমাদের ঈমানের অবস্থা থাকে, তাহলে সেই ঈমান কখনোই অন্তর থেকে আমাদের হয়নি, শুধুমাত্র জবানের ঈমান হয়েছিল। সেই ঈমান শুধু আমাদের মস্তিষ্কে ঢুকেছিল, অন্তর পর্যন্ত সেই ঈমান আসেনি। ওয়াজিলাত কুলুবুহুম, যেটা হয় অন্তর বিগলিত হয়ে যাবে, সেই ঈমান হয়তো আমাদের মধ্যে আসেনি। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন, একদল বাহিরে থেকে লোক তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল আমরা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, হে আল্লাহর রাসূল আপনি বলে দিন, কুল তোমরা বলো যে আমরা মুমিন নয়, বাল কুলু আসলামনা, কখনোই বলিও না যে আমরা ঈমান নিয়ে আমরা মুমিন হয়ে গেছি, বলো আমরা এখন যাক শুধুমাত্র মুসলিম হতে পেরেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। তাদেরকে বলা হচ্ছে তাহলে আমাদের কোন জায়গা?
অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে যদি সত্যিকারই আমরা সেই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচতে চাই, যেই জাহান্নামে মানুষ একেবারে তার চামড়ার যেই থিকনেস হবে, মোটাটা, সেটা 3 দিন মানুষ হাঁটতে পারবে এতটা, বা উট হাঁটবে 3 দিন চলতে পারে, তার এই গর্দান থেকে তার নাকের দূরত্ব সেটা 70 বছর একটি উট চলাবে যতটা, এতটা একজন মানুষকে বড় করা হবে। আর সেখানে একেবারে বড় বড় খাম্বা দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই আগুন দেওয়া হবে, যেই আগুনের উত্তপ্ততা এই আগুনের চাইতে 70 গুণ বেশি। কখনো আমরা 1 মিনিটের জন্য পৃথিবীর যে আগুন বা লোহা যদি গরম করে দেওয়া হয়, হাত সাথে 1 সেকেন্ড আমরা ধরে রাখতে পারি না। আর এই আগুন থেকে 70 গুণ বেশি যেই আগুন, তাতে আমরা জ্বলার জন্য কি প্রস্তুত হচ্ছি? যদি প্রস্তুত না থাকতে পারি, তাহলে আমাদের মধ্যে পরিবর্তন অবশ্যই নিয়ে আসতে হবে। আমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচতে হবে, অবশ্যই বাঁচতে হবে। আর যদি বাঁচতে চাই, তাহলে ঈমানকে অন্তরে নিয়ে আসতে হবে। আর অন্তরের ঈমানের তার দাবি দাওয়াই হচ্ছে যে আমাদেরকে আমল করতে হবে। সকালে আমরা কি আমল করলাম, আমরা নামাজ পড়লাম কি পড়লাম না, রাতে ঘুমানোর সময় সেই আমলের হিসেব করতে পারলাম কি পারলাম না। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়া ওয়াজিনু আ'মালাকুম ক্বাবলা আন তুজানা আ'মালুকুম। তোমরা তোমাদের আমলের হিসেব করে নাও, ক্বাবলা আন তুহাসাবা আ'মালুকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন তোমাদের আমলের যে হিসেব করা হবে তার পূর্বেই, ওয়া ওয়াজিনু আ'মালাকুম ক্বাবলা আন তুজানা আ'মালুকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে ওজন করে নাও। কিয়ামতের দিন আল্লাহ যে ওজন করবেন তার পূর্বেই তোমরা ওজন করে নাও। প্রত্যেক দিন আমরা ওজন করার চেষ্টা করি যে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি ভালো কাজ করলাম, কতগুলো খারাপ কাজ করলাম। আজ আমরা কতটা হারাম ব্যবসার সাথে জড়িত, কতটা হারাম খাওয়ার সাথে জড়িত, কতটা হারাম রক্তে মাংসের সাথে জড়িত। কথা বলার ক্ষেত্রে আমরা কতগুলো মিথ্যে এবং ভুল কথা বলেছি, কত খারাপ কথা বলেছি, সব কিছুর আমরা একটা হিসেব করার চেষ্টা করি। তাহলে দেখব যে আমরা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরোটাই যেন গুনাহতে আমরা লিপ্ত হয়ে আছি। তাহলে পরে যদি আমরা এরকমই গুনাহে থাকি, তাহলে কি করে আমরা সেই জাহান্নাম থেকে বাঁচতে পারবো? অতএব অবশ্যই এখনো ফিরে আসার সময় আছে, এখনো সুযোগ আছে। আমরা তওবা ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আমরা পুনরায় খারাপ আমল থেকে ভালো আমলের দিকে ফিরে আসি। এই কথাগুলো এই মজলিস পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে, আমরা যেন আমলে পরিণত করতে পারি, দৈনন্দিন জীবনে যেন আমরা এগুলোকে বাস্তবায়িত করতে পারি। সেই বিষয়টি আমাদেরকে অবশ্যই পুরোপুরিভাবে সেই বিষয়ে আমাদেরকে কনফার্ম হতে হবে, এবং সেই বিষয়কে আমাদেরকে নির্দিষ্ট এবং নিশ্চিত থাকতে হবে যে হ্যাঁ, দৈনন্দিন জীবনে আমরা আমল করতে শিখব এবং আমল করতে পারবো। ফজর থেকেই আমরা নামাজের যে ব্যাপারটি, অর্থাৎ ফজরের আজান থেকে নিয়ে একেবারে এশা আজান পর্যন্ত বা এশারের নামাজ পর্যন্ত, সেই পর্যন্ত কমপক্ষে নিজেদেরকে আমরা অবশ্যই শুধরে নিই, তারপরে আমরা শুয়ে পড়ি। এইরকমভাবে আমরা আমাদেরকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই চেঞ্জ করতে পারি। অনেকেই বাহানা দেয়, যুগ এইরকম নেই, সবাই ওই রকমই হয়ে গেছে, তো আমি একাই কিভাবে করব? সেটা কখনোই নয়। আজও পৃথিবীর বুকে অসংখ্য ভালো মানুষ আছেন। যদি মানুষ ভালো রাস্তায় চলতে চায়, তাহলে তার জন্য সেই রকম রাস্তা। আর যদি আমরা মনে করি না সব কিছু আমাদের অনুকূলে থাকবে, প্রতিকূল কিছুই হবে না, এটা কখনোই হবে না। জান্নাতের রাস্তা অবশ্যই বিল মাকারি। আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক জিনিস দিয়ে জান্নাতকে ঘিরে রেখেছেন, এটা খুব সহজ নয়। অনেক সময় আমরা দোকান করতে যাই, হয়তো বিড়ি, সিগারেট, পান, গুটখা ইত্যাদি এই সব হয়তো অনেক মুদিখানা দোকানে রাখতে হয়, আমি রাখলাম না, হয়তো বিক্রি কিছু কম হলো, বাহ্যিক দিক থেকে মনে হলো যে আমার ইনকাম অনেক কমে গেল, সারাদিন সেই সবই কাস্টমার বারবার আসছে, ঘুরে যায়, তাহলে এগুলো বিক্রি করলে পরে দিনে হয়তো আরো 400-500 টাকা বেশি ইনকাম করতে পারতাম। কিন্তু সেই 400-500 টাকা হারাম পথে ইনকামের তুলনায় আল্লাহ যে অন্য কোনো পথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ করে দেয়, সেটা বুঝতে পারে না, বা আসছে না বলে অন্য কোনো পথে যে আল্লাহ দিয়ে দিচ্ছেন, মানুষ সেটাও কখনো ধারণাও করতে পারে না। ওয়াল্লাযীনা, ঈমানদার ব্যক্তি, তাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা এমন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, তাদের উপর ইয়ারযুকুহুম মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে খেতে দেন, তারা কখনোই বুঝতেও পারে না। সূরা তালাক আয়াত নম্বর 2 এর মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাদেরকে রিজিক দিয়ে দেন তারা কখনোই বুঝতেও পারে না। সেম একই রকমভাবে অনেক যেই মুমিনদের যেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো, তাদের জবানের হেফাজত, তাদের লজ্জা স্থানের হেফাজত, তাদের মালের হেফাজত, তাদের নামাজের হেফাজত, এই সব বিষয়গুলো যেন আমাদের কাছে স্পষ্ট থাকে এবং ক্লিয়ার থাকে। নচেত শুধুমাত্র ঈমান নিয়ে আসছি বলে আমরা পার পেয়ে যাব, এটা কখনোই সম্ভব নয়। বরং এর দ্বারাতে আমাদের কোনো লাভ হবে না যদি আমরা আমল না করতে পারি বা যদি ঈমানের সাথে আমল শামিল না থাকে। অতএব আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তাদের আকীদাই হচ্ছে ঈমানের সাথে আমল এটা শামিল আছে। মুরজিয়া একটি বাতিল ফিরকা এবং দল, তাদের এটা মত হচ্ছে যে না, ঈমানের সাথে আমল সেখানে দাখিল নেই বা আমলের সেখানে কোনো কিছুই নেই। কোনো ব্যক্তি অন্তরের মধ্যে বিশ্বাস নিয়ে আসছে, সে জান্নাতে চলে যাবে, এরকম তাদের একটি ধারণা। কারো ধারণা এমন যে মানুষ সবাই জান্নাতে চলে যাবে, অতএব আবু জেহেল, আবু লাহাব, ফিরাউন, সাদ্দাদ, হামান সবাই সব জান্নাতে চলে যাবে, এরকম তাদের ধারণা। তো সেই ধারণা এটা বাতিল একটি আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কখনোই নয়। তাহলে যখন আমরা আকীদা শুধরেছি, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেই আকীদা অনুযায়ী আমাদের আকীদা সেটা হচ্ছে আমল এটা ঈমানের একটি পার্ট এবং অংশ। আমল ব্যতীত ঈমান নয়, যে হ্যাঁ আমার ঈমান মজবুত আছে, আমল যদিও দুর্বল, এটা কখনোই হতে পারে না। অতএব আমাদেরকে ভাবতেই হবে যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দিয়েছেন, তাহলে আমাদেরকে আমলও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আলামিন তুমি যেইভাবে আমাদেরকে হিদায়াতের পথ দেখিয়েছো, আমলে আমাদেরকে দুর্বল করে দিও না। এবং এই পৃথিবীর লোভ লালসা, এখানে যেন আমরা এর মোহে পড়ে আমল থেকে যেন আমরা পিছিয়ে না আসি, আল্লাহ তুমি তার তৌফিক দান করো। এবং অবশ্যই জাহান্নামের ভয় যেন সব সময় মনে থাকে, আর তা থেকে যেন আমরা বাঁচার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার তৌফিক দেন, আমিন। যেন জান্নাতের লোভ লালসা এবং জান্নাতে যাওয়ার আগ্রহ আমাদের মনের মধ্যে সব সময় ভরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মতো আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।